আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী নিজের বেটিকে যেদিন বলেছিল মা তুমি নামাজের মধ্যে অলসতা আনবে না, আল্লাহ নবীর বেটি তিনি আল্লাহর ইবাদতে দাঁড়াবেন। কিন্তু আল্লাহ নবীর বেটির দুইটো সন্তান ছিল, একজনের নাম ইমাম হাসান, অপরজনের নাম ইমাম হুসাইন। ঠিক কি না? ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই হেদলায় শুয়ে আছেন, আর এইদিকে নবীর বেটি ফাতেমা আল্লাহু আকবার বলে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমার উপরে আল্লাহ কতটা খুশি দেখে। ও ভাইরা, আল্লাহর নবীর বেটি আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ইবাদতে যখন দাঁড়িয়ে গেছে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাইয়ের মধ্য থেকে নামাজে যখন ফাতেমা দাঁড়িয়েছে, দুই ভাইয়ের মধ্যে একজনের ঘুম ভেঙে গেল। দেখতে পাওয়া গেল বাবা বাচ্চাদের ঘুম ভাঙলে সর্বপ্রথম কান্না দিয়ে শুরু করে। বাচ্চাদের ঘুম ভাঙলে তাদের কি দিয়ে শুরু করে? কান্না দিয়ে শুরু করে। তো যখন ইবাদতে দাঁড়িয়েছে, মায়ের কানে যদি সেই কান্নার আওয়াজ আসে, নামাজটা ঠিকঠাক হবে? তো হবে না। তো সেই ফাতেমার উপরে আল্লাহ কতটা খুশি করে দেখে। ও আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে ইবাদতে দাঁড়িয়ে গেছে। দেখতে পাওয়া গেল বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেছে, দেখতে পাওয়া গেল বাবা নামাজ পড়ার মাঝখানে ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। আমার আল্লাহ পাক ফাতেমার উপরে কতটা খুশি ছিল দেখুন। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমার উপরে এতটা খুশি আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন। ও ফেরেশতা জিবরাইল, চলে যাও জলদি করে জমিনে চলে যাও। আমার বান্দি ফাতেমা আমি আল্লাহ পাক আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, আমার ইবাদতে মশগুল হয়ে গেছে। আমার বান্দি ফাতেমার কানে যদি ওই বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, ফাতেমার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে যাবে, ফাতেমার ইবাদতের মধ্যে ভুল হয়ে যাবে। আমি আল্লাহ পাক আমি চাই না আমার বান্দি ফাতেমা তার ইবাদতের মধ্যে অন্য মন মানসিকতা হয়ে যায়। ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও। জলদি করে জমিনে চলে গিয়ে ফাতেমার দুই সন্তান ইমাম হাসান হুসাইনের হাতটা ধরে তাদের আম্মা জানের গলার টোন ধরে তাদের আম্মা জানের গলার সুর করে ওই বাচ্চারা যেন বুঝতে পারে তার আম্মা জান হেদায় দোল দিচ্ছে। এই না কথা বলে আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। ফেরেশতা জিবরাইল এসে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হেদায়াটা ধরে তাদের আম্মা জানের গলার সুর ধরে ফেরেশতা জিবরাইল দোল দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। ফেরেশতা জিবরাইল তাদের আম্মা জানের মতো গলার সুর ধরে টোন ধরে হেদলাটা ধরে দোল দিয়ে দিল। কি গো, বাচ্চারা মায়ের কান্নার আওয়াজটা বুঝতে পারে না যে এটা আমার মায়ের আওয়াজ, এটা আমার মায়ের গলার সুর। তো সেই বাচ্চা ইমাম হাসান হোসেন ফেরেশতা জিবরাইল দোল দিয়ে পুনরায় ঘুম পাড়িয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমি হয়তো জানি না, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন নিজের স্বামীকে ডাকছেন। কাকে ডাকছেন? নিজের স্বামী। কি নাম? হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বামীকে ডাকছে, বলছে ও আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে আমি বিদায়ী দুটি কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবে? তুমি কি, এই বাচ্চাদের কথার আওয়াজ যেন না আসে, ওই দিক থেকে একটু শুনে আপনারা দয়া করে একটু দেখেন। আল্লাহ নবী তানার বেটি ফাতেমা একদিন হযরতে আলীকে ডাকছেন, নিজের স্বামীকে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি তোমার সঙ্গে দুটি কথা বলবো। কি কথা? আমার বিদায়ী দুটি কথা বলবো। কি কথা বলো? ও আমার ভাইজানেরা, ও সালামালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবীর বেটি ফাতেমা নিজের স্বামীকে ডাকলো, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে আমি দুটো কথা বলতে চাই, আমি বিদায়ী দুটো দাবি রাখতে চাই, তুমি কি আমার কথাটা মেনে নেবে? আল্লাহর নবীর বেটি ফাতেমা যখন হযরতে আলীকে বলল, হযরতে আলী বলল, আমার স্ত্রী, তোমার বিদায়ী কি দাবি আমার সঙ্গে বলো, আমি আলী মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলল, তোমার কি বিদায়ী দাবি সেটা আমি জানতে চাই। আল্লাহ নবীর বেটি বলল, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি যখন মারা যাব পৃথিবীর কোন মানুষের ডাকার দরকার নাই, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে তড়িঘড়ি করে কবর খনন করে আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দেবে। আল্লাহ নবীর বেটি হযরতে আলীকে যখন এই কথা বলল, হযরতে আলী বলল, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি তোমার বিদায়ী দাবি মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কি কি দাবি করলো? শোনা যায় না? টাকা পয়সা? আমাদের স্ত্রীরা কি দাবি করে যে সামনে ঈদ আসছে, সামনে রমজান মাস আসছে, ওই রমজান মাসে আমার ভালো ভালো শাড়ি লাগবে, গয়না লাগবে। আর তিনি কি ভাবছেন? নবীর বেটি বলছে, আমি যখন মারা যাব পৃথিবীর কোন মানুষের খবর দেওয়ার দরকার নাই, কারণ আমি যখন মারা যাব আমার এই চেহারাটা, আমার এই আমি মোটা কি হালকা, আমি বেটে কি লম্বা, এই বর্ণনা আজ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ আমার দিতে পারেনি। আর আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর যদি পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, হয়তো এটা ভাবতে পারে যে নবীর বেটি লম্বা ছিল না বেটে ছিল, মোটা ছিল না পাতলা ছিল, এই বর্ণনাটা হয়তো মানুষ জেনে যাবে। ও আমার স্বামী, আমি চাই না আমার চেহারার বর্ণনাটা কেউ জেনে যাক, ওই জন্য আমি যদি রাতে মারা যাই, দিন যেন করবে না, রাতেই মাটি দিয়ে দেবে। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ নবীর বেটি ফাতেমা হযরতে আলীকে বলল, ও আমার প্রাণ প্রিয় স্বামী, পৃথিবীর কোন মানুষ আমার চেহারার বর্ণনা দিতে পারবে না। আমি কালো না ফর্সা, এই চেহারার বর্ণনা আজ পর্যন্ত কেউ দিতে পারবে না। আমি মোটা না পাতলা, এই চেহারার বর্ণনা কেউ দিতে পারবে না। ও আমার ভাইজানেরা, হযরতে আলীকে বলল, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি তোমার সঙ্গে এটাই বলতে চাই, আমি যেমন দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমি আমার পর্দাটা বহাল তবিয়তে বাজাই রেখেছিলাম, আমি চাই আমার মরণের পরেও যেন সেই পর্দাটা বাজাই থেকে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি বলল, ও আমার প্রাণ প্রিয় স্বামী,
আমি যদি রাতে মারা যাই দিন যেন করবে না, আর আমি যদি দিনে মারা যাই রাত করার দরকার নাই, পৃথিবীর কোন মানুষের ডাকার দরকার নাই, তড়িঘড়ি দাফন কাফন করে আমার মাটি দিয়ে দেবে। আর আমাদের সমাজে মারা গেলে কি করি, কি করি বলেন? আরে কথা বলে, মানুষ মারা গেলে দেশের মহিলারা সব ভিড় করে গাড়ি ভাড়া করে সব মৃত বাড়ি যায়। আচ্ছা ওরা কি করতে যায় মৃত বাড়ি? মাটি দেবে কি? কথা বলেন, মাটি দেবে কি? তা কি করতে যায় ওখানে? কি কামাই ধনবে ওখানে গিয়ে? ওখানে গিয়ে তো আরো পর্দার খেলাপ হয় না, হয় না? মরা বাড়ি যেভাবে সেজে গুজে যায়, বিয়ে বাড়ি মনে হয় ওইভাবে সেজে গুজে যায় না এই বর্তমান সমাজে। ওখানে গিয়ে আরো এর কথা তার কথা সব লাগালাগি হয়। মহিলাদের অ্যাকচুয়ালি মরা বাড়ি না যাওয়াই ভালো। ফাতেমা বলছেন আমি দিনে মারা গেলে যেন রাত না হয়, আর রাতে মারা গেলে যেন দিন না হয়। আর আমরা যদি কোনো জায়গায় আমাদের মেয়েরা থাকে, আমার মেয়ে আসবে তারপরে মাটি হবে, এই ওয়েটটা করা ঠিক নয়। মানুষ মারা গেলে যত দ্রুত হবে তার জানাজা নামাজ করে দাফন কাফনটা সেরে ফেলতে হবে। ও আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলল, আমার স্বামী আমি যদি রাতে মারা যাই দিন যেন না হয়, আর দিনে মারা গেলে রাত যেন না হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার কয়েক মাস পর তিনি ইন্তেকাল করলেন। এই কথা বলার কয়েক মাস পরে ইন্তেকাল হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে স্বামীর কাছে যে বিদায়ী দাবিটা রেখেছিল, তার দাবি অনুযায়ী গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা নামাজ পড়ানো হলো। দেখতে পাওয়া গেল তড়িঘড়ি কবর খনন করা হলো। ও আমার মা বোনেরা, বেটিরা, বিশেষ করে তোমরা ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটির গোসল দেওয়া হলো, জানাজা নামাজ পড়িয়ে কবর খনন করা হলো। কবরের মধ্যে লাশ নামাতে গেলে দুটো মানুষ নামার প্রয়োজন হয় না, হয় না? যখন মানুষ মারা যায় কবরস্থানের পাশে, কবরের পাশে লাশ রেখে মানুষ কবরে লাফলে হয়তো নাকি লাশ উপর থেকে ছেড়ে দেয়, আদবের সঙ্গে লাশটা কবরে শুইয়ে দেওয়া হয়। তো সেই কবরের মধ্যে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মধ্যে নেমে পড়লেন। ওয়াজটা কিন্তু ভালো করে বুঝবেন যে কি আমি বলতে চাইছি। আমি কিন্তু এখানে ফাও গল্প করছি না, পুরো যে কথাগুলো বলছি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। যদি এই কথাটা আমরা ভাবি, এই কথাটা ভেবে যদি দিনে অন্তত 5টা বার কবরের চিন্তা চেতনা করি, আমাদের দ্বারাই নামাজ কাজা হবে না, আমাদের দ্বারাই অন্যায় হবে না। ও আল্লাহ নবীর বেটির লাশটা কবরের পাশে রেখে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার গফারি তিনি কবরের মধ্যে নেমে পড়লেন। কবরকে সম্বোধন করে বলছে, এই কবর, তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? কবরকে সম্বোধন করে বলল, এই কবর, তোমার ভিতরে যাকে রাখছি ইনি হচ্ছেন ইমাম হাসান হুসাইনের আম্মা জান, তাকে তোমার ভিতরে রাখছে। এই কবর, তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? ইনি হচ্ছেন শেরে খোদা হযরত আলীর স্ত্রী, তাকে তোমার ভিতরে রাখছি।
রাখছি এই কবর তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো ইনি হচ্ছেন জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমাকে তোমার ভিতরে রাখছি এই কবরে তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো ইনি হচ্ছেন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বেটি ফাতেমাকে তোমার ভিতরে রাখছি এই কবর খবরদার যেন বেয়াদবি করবি না বলছে তোমার ভিতরে কাকে রাখছি তুমি কি জানো এই কবর তোমার ভিতরে রাখছি তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশ্ব নবীর বেটিকে তোমার ভিতরে রাখছি তোমার ভিতরে রাখছি ইমাম হাসান হুসাইনের আম্মা জানকে তোমার ভিতরে রাখছি হযরত শেরে খোদা আলীর স্ত্রীকে তোমার ভিতরে রাখছি এই কবর তোমার ভিতরে রাখছি জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমাকে তোমার ভিতরে রাখছি এই কবর খবরদার যেন তুমি এই ফাতেমার সঙ্গে বেয়াদবি করবে না কবরকে সম্বোধন করে যখন এই কথা বলল হযরতে আবু যার গফারি হুজুরের এই কথা শেষ হতে না হতে কবরের জবানটা খুলে গেল কবরের ভিতর থেকে কবরের জবানটা খুলে কথা বলা শুরু করলো কবর কি বলল ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহ নবীর বেটি ফাতেমা তানার বিষয়ে যখন কবরকে সম্বোধন করে বলল কবর তোমার ভিতরে রাখছি আল্লাহ নবীর বেটিকে তোমার ভিতরে রাখছি হাসান হোসাইনের আম্মা জানকে তোমার ভিতরে রাখছি হযরত আলীর স্ত্রীকে তোমার ভিতরে রাখছি জান্নাতের নারীদের সরদারিনী তাকে তোমার ভিতরে রাখছি এই কবর খবরদার যেন বেয়াদবি করবি না এই কথা শেষ হতে না হতে কবরের জবান আমার আল্লাহ পাক খুলে দিল কবরের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো এ আবু যার এই আবু যার তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও কে হাসান হোসেনের আম্মা জান আমি কবর চিনি না কে শেরে খোদা আলীর স্ত্রী আমি কবর চিনি না কে জান্নাতে নারীদের সরদারিনী আমি কবর চিনি না কে বিশ্ব নবীর বেটি ফাতেমা আমি কবর চিনি না জানি না চিনি না জানি না আমল যদি ভালো হয় আমি কবর আমি তার সঙ্গে সুব্যবহার করব আর আমল যদি খারাপ হয় আমি কবর আমি তার করে দেব খবর আবু যার কে ফাতেমা আমি চিনি না কে নবীর বেটি আমি চিনি না কে শেরে খোদার স্ত্রী আমি চিনি না কে হাসান হোসেন আম্মা জান আমি চিনি না আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব আর আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না যদি ফাতেমার ব্যাপারে কবর এই উক্তি দেয় ফাতেমার ব্যাপারে যদি কবর এই উক্তি দেয় তাহলে আপনারা বলুন বুকে হাত দিয়ে আমাদের কবরটা ঠিক থাকবে তো এই মুসলমান কথা বলুন আমাদের কবর ঠিক থাকবে তো মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় আজানের আওয়াজ কানে আসলেও কান ঝাড়ার মতো সেই মসজিদের পাশ দিয়ে পালায় না বলছে জাত না ছাড়ে জাতের ধারা মাছ না ছাড়ে ঘাই
জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে খায়। আর এই শীতের বেলা কুকুরের দাও গদির বিছানা, তবু না ছাড়ে ছাই। আপনি শীতের সময় কুকুরের গদির বিছানা করে দেবেন, ও থাকবে না, ও সেই ছাই গাদায় গিয়ে শোবে, ওর ব্যয়রা ওইটা। তো সমাজের বুকে এক শ্রেণীর মানুষ আছে, তাদের যতই আপনি ওয়াজ করেন, ওয়াজ করে গুলে খাইয়ে দেবেন, তথাপিও সেই কুকুরের মতন ছাই গাদা পছন্দ করবে। কেমন? সেই যে মদখোর, সেই মদখোর সেই মদের আড্ডায় গিয়ে সেই মদে দম দেবে, যে জুয়াখোর জুয়ার আড্ডায় গিয়ে সে দম দেবে, যে সুদখোর সে সুদের আড্ডায় গিয়ে দম দেবে, যে বেনামাজি সেই বেনামাজি থেকে যাবে, কিন্তু সে তার অভ্যাসটা সে ছাড়তে পারবে না। কথাটা কি ঠিক না ভুল? তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আমরাও নামাজ না পড়ি তাহলে আমাদেরও কবর আমাদের জন্য অপেক্ষা করছে, সেই কবর আমাদেরকেও করে দেবে খবর। ওই জন্য আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, বাপ অন্তত 5 ওয়াক্ত নামাজটা একটা পড়বে। কি পড়বে? 5 ওয়াক্ত নামাজটা পড়বে। আর যদি মনে করো যে না আমার নামাজ পড়ার দরকার নাই, আমি ঠিক আছে, মোটামুটি আমি আমার জান্নাতের সার্টিফিকেট আছে, আমার নামাজ লাগবে না, যদি এরকম মনে হয়, আছে কারো জান্নাতের সার্টিফিকেট, তাহলে নেই তো নামাজ পড়ে না কেন সব? হ্যাঁ, কিসের জন্য নামাজ পড়েন? মসজিদে মুয়াজ্জিন আজান দেয় না? দেয় তো। আজানের সময় কি বলে? হাইয়া আলাস সালাহ, আজানের মধ্যে শব্দটা আছে না? এই জোরে বলেন, আছে তো? হাইয়া আলাস সালাহ তার মানে কি? নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আর যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আর আমরা বলি হাইয়া আলাস সালাহ, মসজিদের সাইড থেকে পালা। হ্যাঁ, আমাদের কালচারে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, কিন্তু হাইয়া আলাস সালাহ আমরা বলি মসজিদের সাইড থেকে পালা। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতে যে দুটো গজল রয়েছে, এই গজল দুটো আমার মোবাইলে খোলা নেই, এমনি ডায়েরিতে লেখা আছে, কিন্তু দুঃখিত এই গজল দুটো এখন নেই ফোনে, ঠিক আছে? যদি লেখা থাকতো আমি বলে দিতাম। তবু আমি নতুন গজল আপনাদের জন্য উপহার স্বরূপ এনেছি, টেনশন করতে হবে না। একটু জোরে দরুদ পড়েন। আমি উর্দু গজল তো, দুটো উর্দু গজল, তাই তো? ঠিক আছে, আমি একটা উর্দু গজল বলছি এক্ষুনি। একটু মোহাম্মদের দরুদের আওয়াজ যদি ভালো হয় তাহলে বলবো, ভালো করে বলবো। যদি মনে হয় দরুদ, হ্যাঁ, দরুদের আওয়াজ যদি ভালো না হয় তাহলে গজল আমি বলবো না। তাহলে পড়েন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है
घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकार, ओ चांद से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया, ओ माल दौलत कि क्या है हकीकत, ओ माल दौलत कि क्या है हकीकत, जहाँ जन लौटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हंज़ला ने ओ दुल्हन से आपने, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हंज़ला ने दुल्हन से आपनी, इजाजत अगर हो तो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत, लबों से लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला सितारों से चाँद कहता है हरदम, सितारों से चाँद कहता है हरदम, तुम्हें क्या बताओ टुकड़ों का आलम, सितारों से चाँद कहता है हरदम, तुम्हें क्या बताओ टुकड़ों का आलम, इशारे में आका के इतना मजा था, इशारे में आका के इतना मजा था, कि फिर टूट जाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा
बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले आला শীতকালটা মনে হচ্ছে যেন গরমকালের ভিতরে, চারিদিক দিয়ে আটকানো ঘেরা তো ব্যাপক গরম লাগছে। ঠান্ডা যা লেগেছে এই ওয়াজ করি 2-3 ঘন্টা, আর এই যা ঘামে, এই ঘেমে ঘেমে পুরো একদম পানিটা বসে শরীরে টানে তো, আর ওই যে বারবার কাশি লাগছে কথা বলতে বলতে, পুরো ঠান্ডায় পুরো আমাকে অ্যাটাক করে ফেলেছে। তো আমি চেষ্টা করছি আপনার আমার জন্য একটু দোয়া করেন, বলেন ইনশাআল্লাহ।